হ্যাঁ, আমরা আমাদের দল এসইউসিআইসি সারা ভারতবর্ষে 19টা রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে 151 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ত্রিপুরা পশ্চিম আসনে আমাকে দল মনোনীত করেছে। আজকে আমরা এই নমিনেশন দাখিল করতে এসেছি। আমাদের বক্তব্য যে শাসক দল বিজেপির নেতৃত্বে এনডিএ জোট এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট, এই দুই জোটেই এই দেশের একচেটিয়া পুঁজিপতিদেরই জোট। এই দুই জোটেই নির্বাচনে যেই ক্ষমতা যাক, তারা আদানি আম্বানি তাদের স্বার্থই রক্ষা করবে। ফলে এই দেশের 90-95 ভাগ সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করছে না, 77 বছরের ইতিহাসে তা বলছে। ফলে কংগ্রেস স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ক্ষমতায় থেকে এই দেশে জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, ফেসিবাদের জমি তৈরি করেছে। কংগ্রেস কখনোই গণতান্ত্রিক ছিল না, টাটা এসপান আসায়েদের আমলে, এবং সমস্ত সরকারি সম্পত্তি বেসরকারীকরণের নীতি কংগ্রেসই শুরু করেছে। কংগ্রেসের দুর্নীতির সুযোগ নিয়ে প্রচুর প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় আসীন হয়েছে। গত 10 বছরের শাসনে তাও দেখা গেল। তার থেকে আরও কয়েক ধাপ এগিয়ে বিজেপি জনগণের স্বার্থ থেকে, জনগণের জীবনের সমস্যাগুলির থেকে মানুষের দৃষ্টি দূরে সরিয়ে নেওয়ার জন্য মন্দির মসজিদকে ইস্যু করে রাজনীতি করছে। ফলে তারাও ফেসিবাদকে আরও শক্তিশালী করছে। ফলে বিরোধী কণ্ঠকে দমন করার জন্য দেশবিরোধী আখ্যা দিয়ে জেলে পড়ছে, এমনকি সাংবাদিকরাও সেখান থেকে রেহাই নেই। ফলে এইসবের বিরুদ্ধে জনগণকে বেঁচে থাকতে গেলে একমাত্র পথ হলো ঐক্যবদ্ধ গণ আন্দোলন। আমাদের দল এই কাজটি সারা বছর ধরে করছে। নির্বাচন আসলো আমরা প্রতিদ্বন্দ্বিতা করি। আমরা যদি জয়লাভ করি, পার্লামেন্ট এবং অ্যাসেম্বলির ভিতরেও জনগণের আন্দোলনকে, জনগণের মূল দাবি দেওয়া নিয়ে আমরা লড়াই করি। বাইরেও জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। এই পথেই জনগণের দাবি আদায় হবে এবং জনগণের জীবনের কিছু সুরাহা হবে বলে আমরা মনে করি। आज 21 मार्च 2024 को एक और नॉमिनेशन जमा किया गया है। ये नॉमिनेशन जमा किया है श्री अरुण कुमार भौमिक, सन ऑफ लेट निशिकांत भौमिक, अरुंधति नगर, रोड नंबर 7। और ये उन्होंने जो जमा कराया है, ये सोशलिस्ट यूनिटी सेंटर ऑफ इंडिया करके एक रजिस्टर्ड अनरिकॉग्नाइज्ड पार्टी है, उनके थ्रू कराया गया है। और हमें उम्मीद है कि इनका जो इलेक्टोरल पार्टिसिपेशन है इस जो हमारा इलेक्शन है इसमें ऐसे ही बना रहेगा। सर, अभी तक कितने এই তুমি ডিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো। তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না? আঙ্কেল, কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো। তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে, দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব, কিছুই তো বুঝতে পারছি না। কেন? ড্রিম কনস্ট্রাকশন আছে তো। গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর ডিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে।